নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে, সেটি ভালো কর্ম হোক বা খারাপ। কর্মফল থেকে আমরা কেউই বেঁচে ফিরতে পারবো না, হোক সেটা দেবতা কিংবা মানুষ। সকলকেই তার নিজ নিজ কর্মের ফল ভোগ করতেই হয়। তাই কর্ম করার সময় বিচার ও বিবেচনা করে নিজের কর্ম করুন। বন্ধুরা, আজকে আমরা ঠিক সেরকমই একটি কাহিনী শ্রবণ করব। মহাভারতের গান্ধারীর কেন নরক যাত্রা হয়েছিল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মহাভারতের সেই গান্ধারী চরিত্রের গান্ধারীর কেন নরক যাত্রা হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন দিলে? হে কেশব, বলো তুমি। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন। আর সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন, সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। দেবী, আপনার তো আনন্দ করবার কথা, প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। একথা শুনে গান্ধারী হতভাগ হয়ে গেল। 100 জন্ম আগের পাপের শাস্তি এই জন্মে দিলে? শ্রীকৃষ্ণ তখন বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান। আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন আপনি। এরপর ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে? এরপর শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আপনি তখন একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা, সাথে সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন। সেই গাছে বাসা করেছিল এক শুক দম্পতি পাখি। শুক পাখি আপনাকে চিনতে পারে এবং সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে একজন রাজা এসেছেন। তিনি এই ঝড় জলে রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন। আমি একটু আগুনের ব্যবস্থা করি ওনার জন্য। এই কথা বলেই সেই শুক পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে আগুন জ্বেলে দেয়। আপনি হাত পা সেঁকে গরম হন। শুক পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। শুক পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি। এই বলে শুক পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই শুক পাখিকে তখন ভক্ষণ করলেন। এই দেখে শুক পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, ভাবে স্বামী স্বর্গ গেলেন, এভাবে অনাথ করে আমাদের। তবে আমারও বাঁচার দরকার নেই, আমিও সহ মরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি। এই বলে সেই স্ত্রী শুক পাখিও আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই পাখিকেও খেয়ে ফেললেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদের কারণে লোভ আরও বেড়ে গেল। আপনি এবার খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতে শুক পাখির 100 উঠতে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডাল
সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেঁথে আপনি নিজের পেট ভরান। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল, আর আপনার সন্ধানে সবাই খুঁজতে এলে আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার এই নৃশংসভাবে সুখ পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধ, সাথে সেই সুখ পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল। শ্রীকৃষ্ণ তখন আরও বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পূর্ণ কর্ম শেষ হতে আপনি সেই পাপকর্মের শাস্তি হিসেবে ফল ভোগ করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।